শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা বিসিএস প্রিলিমিনারি অ্যানালাইসিস বই থেকে 422টি কোশ্চেন দেখব এবং এটা হচ্ছে কম্পিউটার ও তথ্য প্রযুক্তির সেলফ টেস্ট বা মডেল টেস্ট বা এমসিকিউ বলতে পারেন। আমরা এই ভিডিওতে 422টি কোশ্চেন দেখব। এখান থেকে বেশ আপনি অনেকগুলো কমন পেয়ে যাবেন, প্রায় 15টি কমন, 14 থেকে 15টি কমন পেয়ে যাবেন এবং এমসিকিউগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন পরীক্ষায় এসেছে। সো আপনারা যদি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখেন অবশ্যই আপনাদের কাজে লাগবে। আর এই বইটি লিখেছেন আমাদের গাজী মিজানুর রহমান স্যার। আপনারা চাইলে এই বইটি আপনারা অনলাইন থেকে কিংবা সরাসরি লাইব্রেরি থেকে কালেক্ট করতে পারেন। বইটি খুবই ভালো লিখেছে এবং আপনারা পড়লে আশা করি হতাশ হবেন না। ওকে, যারা বিসিএস প্রিপারেশন নিচ্ছেন এবং অন্যান্য সরকারি চাকরি প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে ক্লিক করে দিবেন যাতে নেক্সট ভিডিওটি আপলোড দেওয়ার সাথেই সেটা নোটিফিকেশন পেয়ে যান এবং সবার আগে ভিডিওটি দেখে নিতে পারেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে দিবেন। ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে চোখ রাখবেন, লেটেস্ট আপডেটগুলো পেয়ে যাবেন। চলুন শুরু করা যাক। কম্পিউটার তথ্য প্রযুক্তি থেকে আমরা শুরু করি। How many parts are there in a computer system? কম্পিউটার সিস্টেমে কয়টি পার্ট থাকে? দুইটা থাকে, হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার। কম্পিউটার পদ্ধতি দুটি প্রধান অঙ্গ হচ্ছে হার্ডওয়্যার, সফটওয়্যার। কম্পিউটার হার্ডওয়্যার বলতে বোঝায় কম্পিউটার সরঞ্জাম, যান্ত্রিক সরঞ্জাম, অর্থাৎ হার্ডওয়্যার বলতে বোঝায় সকল যা কিছু আমরা ধরতে পারি কম্পিউটারে, যেমন মনিটর হতে পারে বা সকল যন্ত্রাংশ যেগুলো দেখা যায়, যেমন আপনার মনিটর, সিপিইউ, কিবোর্ড, মাউস, এগুলো সব কিছুই হার্ডওয়্যার। কম্পিউটারের যন্ত্রাংশ বা যা যন্ত্রকে কি বলে? হার্ডওয়্যার বলে। কম্পিউটারের হার্ডওয়্যারের মধ্যে থাকে তিনটা অংশ। Which of the following is not a peripheral device? মাদারবোর্ড একটা পেরিফেরাল ডিভাইস নয়, তাহলে পেরিফেরাল ডিভাইস কোনগুলো? স্ক্যানার, মনিটর, এগুলো স্ক্যানার এবং মনিটর এগুলো হচ্ছে পেরিফেরাল ডিভাইস। What are the four basic function of a computer system? কম্পিউটার সিস্টেমে কয়টা বেসিক ফাংশনস থাকে? যেমন ইনপুট, প্রসেসিং, আউটপুট এবং স্টোরেজ, এগুলো থাকে। সো ইনপুট, প্রসেসিং, আউটপুট এবং স্টোরেজ। স্টোরেজ হচ্ছে আপনার হার্ড ডিস্কে আপনি যে কোনো কিছু, যে কোনো তথ্য জমা রাখতে পারেন, সেটাকে বলা হচ্ছে স্টোরেজ। অফ দ্য ফ্লোয়িং হুইচ ওয়ান ইজ এ হার্ডওয়্যার? সিস্টেম ইউনিট একটা হার্ডওয়্যার। নিম্নে কোন হার্ডওয়্যার নয় বা কোনটি হার্ডওয়্যার নয়? পাওয়ার পয়েন্টটা হার্ডওয়্যার নয়, তাহলে হার্ডওয়্যার কোনগুলো? মাউস, সিপিইউ, মনিটর, এগুলো হচ্ছে হার্ডওয়্যার। তাহলে হার্ডওয়্যার নয় কোনটা? পাওয়ার পয়েন্ট, এটা একটা সফটওয়্যার যেটাতে আমরা প্রেজেন্টেশন ডিজাইন করে থাকি। নিচে কোন যন্ত্রটি কম্পিউটার বানানোর জন্য অত্যাবশ্যক? র্যাম লাগবে। আপনার একটা কম্পিউটার বানাতে গেলে র্যাম অবশ্যই লাগবে। র্যাম ছাড়া আপনার সিডি রোম প্রয়োজন হয় না, কারণ পেন ড্রাইভে মারা যায় আর পেন ড্রাইভেই আপনার উইন্ডোজ দেওয়া যায়। সো সিডি রোমের দরকার নেই। প্রিন্টার অপশনাল, লাগে না। আপনি কোনো কিছু প্রিন্ট দেওয়া চাইলে লাগে, এছাড়া কোনো দরকার নাই। ফ্লপি ডিস্ক দরকার নেই। একটা কম্পিউটার বানানোর জন্য র্যামটা কিন্তু অবশ্যই লাগবে, র্যাম ছাড়া কাজ হবে না। A complete microcomputer system consists of all ABC. সো আমরা ABC কি আছে আমরা একটু দেখি। মাইক্রোপ্রসেসর, মেমোরি, পেরিফেরাল, ইকুইপমেন্ট। What does CPU stand for? CPU stand for Central Processing Unit. Which one of the following is called the brain of the computer? CPU কে বলা হয় brain of computer. The brain of a computer is microprocessor. মাইক্রোপ্রসেসরটাকে ব্রেইন বলা হয়। CPU এর অন্য নাম হচ্ছে
মাইক্রোপ্রসেসর। মাথায় রাখবেন সিপিইউ এর অন্য নাম হচ্ছে মাইক্রোপ্রসেসর। কোনটি কম্পিউটারের সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ, এটা সকল কাজ নিয়ন্ত্রণ করে। All the logical and mathematical calculations done by the computer happen in CPU. সমস্ত আপনার যে গাণিতিক ক্যালকুলেশন সেগুলো সিপিইউতে হয়। কম্পিউটার কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ সংগঠিত অভ্যন্তরীণ স্মৃতি, গাণিতিক যুক্তি অংশ ও নিয়ন্ত্রণ অংশের সমন্বয়ে। In the CPU, আচ্ছা আমরা একটু জুম করে নিচ্ছি এটা। So in the CPU, the unit control, but এখানে the dash unit control the resource in the computer. Control unitটা resource গুলোকে control করে। The brain of a computer within the CPU is ALU. ALU কে বলা হয় CPU, মানে CPU এর brain. ALU কি? ALU হচ্ছে arithmetic logic unit, অর্থাৎ গাণিতিক যুক্তি ইউনিট, সেটাকে বলা হচ্ছে ALU. What part of computer interprets and executes instructions that are posted to it? CPU যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া হয় CPU সেগুলোকে প্রসেস করে বা এক্সিকিউট করে। Which one of the following devices must to run a computer? একটা কম্পিউটার রান করার জন্য প্রসেসর অবশ্যই দরকার। Intel Pentium is a processor. Which of the following is not a processor used in PC? জাইলক প্রসেসরটা ইউজ করা হয় না পিসিতে, তাহলে কোনগুলো ইউজ করা হয়? Pentium ইউজ করা হয়, AMD K6 ইউজ করা হয়, Athlon ইউজ করা হয় প্রসেসর হিসেবে। আবার একটু খেয়াল না, Pentium প্রসেসরটা ইউজ করা হয় কম্পিউটার বা পিসিতে, AMD K6 এটা ইউজ করা হয়, আর Athlon এটা ইউজ করা হয়। 1 megahertz সমান 10 to the power 6 হার্জ। কোনটি মাদারবোর্ড এর অংশ নয়? পাওয়ার সাপ্লাই মাদারবোর্ডের অংশ নয়। আচ্ছা, মাদারবোর্ডে কি কি? সিপিইউ, মেমোরি, রেজিস্টার সবগুলো হচ্ছে মাদারবোর্ডের অংশ। পাওয়ার সাপ্লাই এটা বিদ্যুৎ সরবরাহ করে যেটা কম্পিউটার। কম্পিউটার প্রধান প্রিন্টেড সার্কিট বোর্ডকে বলা হয় মাদারবোর্ড। প্রিন্টেড যে সার্কিট বোর্ড সেটাকে বলা হয় মাদারবোর্ড। ল্যান তৈরিতে কোনটি আবশ্যক? এনআইসি আবশ্যক। ল্যান কার্ডের অন্য নাম এনআইসি। একটি কম্পিউটারকে অন্য কম্পিউটারের সাথে নেটওয়ার্কের মাধ্যমে সংযুক্ত করতে হলে নিচে কোনটি প্রয়োজন? নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড দরকার। The computer stores its program and data in memory. কম্পিউটার তার প্রোগ্রামগুলোকে এবং ডাটাগুলোকে স্টোর করে মেমোরিতে। Memory unit is a part of CPU. মেমোরি দুই ভাগে ভাগ করা হয়েছে। Main memory works in conjunction with which part of the following? CPU. RAM is a primary memory. Keep in mind, these are very important questions for BCS and other government exam. So watch the video carefully and wait for the next video too. And always check my video which is new or something important. So অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখবেন, লেটেস্ট আপডেটগুলো পেয়ে যাবেন। সো সাথেই থাকুন, না টেনে দেখতে থাকুন। আর খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে কোনো সরকারি চাকরি পরীক্ষায় এগুলো আপনাকে অনেকগুলো কমন পেয়ে যাবেন এবং অবশ্যই আপনার হেল্প হবে এক্সামে, আপনি অ্যান্সার করতে পারবেন। নিচে কোনটি কম্পিউটার প্রাইমারি মেমোরি? র্যাম হচ্ছে প্রাইমারি মেমোরি। ডিস্ক স্টোরেজ ইজ এ স্পেশাল টাইপ অফ মেমোরি। ডিস্ক স্টোরেজ একটা স্পেশাল টাইপ অফ মেমোরি। Which of the following is not an example of secondary storage device? র্যামটা প্রাইমারি স্টোরেজ ডিভাইস, এটাকে সেকেন্ডারি বলা হয় না, তাহলে র্যাম হচ্ছে সেকেন্ডারি স্টোরেজ মানে প্রাইমারি স্টোরেজ ডিভাইস।
কোশ্চেনটা উল্টোভাবে করছে আর কি, হুইচ অফ দ্য ফ্লোয়িং ইজ নট অ্যান এক্সাম্পল অফ সেকেন্ডারি স্টোরেজ। তাহলে সেকেন্ডারি স্টোরেজ কোনগুলা? হার্ড ডিস্ক একটা সেকেন্ডারি স্টোরেজ, ম্যাগনেটিক ট্যাপ সেকেন্ডারি, কম্প্যাক্ট ডিস্ক সেকেন্ডারি, কিন্তু র্যামটা প্রাইমারি স্টোরেজ। কম্পিউটার মেমোরি থেকে সংরক্ষিত ডাটা উত্তোলনের পদ্ধতিকে কি বলে? রিড বলে। Which memory allocation policy allocates the largest whole to the process? Or's feet. কম্পিউটার ব্যবহৃত দুটি অঙ্ক হচ্ছে 0 ও 1। এই কোশ্চেনটা আরেকবার একটু দেখেন। হুইচ মেমোরি অ্যালোকেশন পলিসি অ্যালোকেট দ্য লার্জেস্ট হোল টু দ্য প্রসেস? এটা হচ্ছে ওর্স ফিট, কিপ ইন মাইন্ড। কম্পিউটার তথ্য স্টোরেজের ক্ষুদ্রতম এবং মৌলিক একক হচ্ছে বিট। কম্পিউটারের তথ্য স্টোরেজের ক্ষুদ্রতম এবং মৌলিক একক হচ্ছে বিট। বিট স্ট্যান্ডস ফর বাইনারি ডিজিট। বিট স্ট্যান্ডস ফর বাইনারি ডিজিট। In binary number system, each bit represents a signal. So a binary number system এ প্রত্যেকটা বিট একটা সিগন্যাল নির্দেশ করে। One character is represented by one byte. কম্পিউটার সিস্টেমে ওয়ার্ড সংগঠনের সংমিশ্রণ হলো বিট। ওয়ার্ড সংগঠনের সংমিশ্রণ হলো বিটস। এক বাইট বিটের সংখ্যা কত? 1 বাইট সমান 8 বিট। 1 কিলোবাইট is equal to 10 to the power 1024 বাইট। মানে অর্থাৎ 1 কিলোবাইট হচ্ছে 1024 বাইট। 1 কিলোবাইট হচ্ছে 1024 বাইট। 1 MB is equal to 1024 KB। কম্পিউটার পদ্ধতিতে 1 মেগাবাইট কত বাইট? 1 মেগাবাইট সমান 1024 গুণন 1024, এটা। A terabyte consists of 1024 gigabyte. Which one is the largest in terms of capacity in the computer memory? Gigabyte হচ্ছে largest। আমরা এই জায়গার মধ্যে যেমন কিলোবাইট, মেগাবাইট, ন্যানোবাইট এগুলোর মধ্যে গিগাবাইটটা বড়। Which of the following unit represents the largest amount of data? টেরাবাইট বড়, গিগাবাইট, মেগাবাইট, ন্যানো। আচ্ছা, এর তিনটার মধ্যে টেরাবাইটটা বড়। A hard disk has a storage capacity of 500 GB. How much bytes of information it can store? 500 into 10 to the power 10 to the power 500 into 2 to the power 30 byte information। এটা হচ্ছে রাইট অ্যান্সার। নিচে কোনটি সঠিক? 1 KB is equal to 1 KB equal to 1024 bytes। কম্পিউটার মেমোরি সাধারণত পরিমাপ করা হয় গিগাবাইটে। 1 নিবল ইকুয়ালস টু 4 বিট। কম্পিউটার মেমোরি সাধারণত পরিমাপ করা হয় গিগাবাইটে। 1 নিবল ইকুয়ালস টু 4 বিট। কম্পিউটারের প্রধান মেমোরি কি? মাইক্রোপ্রসেসরের বাইরে থাকে। কম্পিউটারের প্রধান মেমোরিকে বলা হয় প্রাইমারি মেমোরি। র্যাম রম শব্দগুলো কিসের সাথে সম্পৃক্ত? কম্পিউটারের সাথে সম্পৃক্ত। নিচে কোনটি কম্পিউটারের সাথে সম্পৃক্ত নয়? বায়োস। সরি, এটা ভুল। আচ্ছা, এটা কোশ্চেনটা এটা ভুল হয়েছে। আমরা একটু দেখি, এটা এরকম হবে না।
নিচে কোনটি কম্পিউটারের সাথে সম্পর্কিত হবে? না হবে না, এই নাটা থাকবে না। সো নিচে কোনটি কম্পিউটারের সাথে সম্পর্কিত? র্যাম, রম, বায়োস, এগুলো সবই অল অফ অ্যাবভ। প্রধান মেমোরির সাথে থাকে প্রয়োজনীয় তথ্য। কম্পিউটার মেমোরির নিম্নে কোনটি? রম হচ্ছে কম্পিউটার মেমোরি। RAM in computer stands for read access memory. RAM হচ্ছে read access memory বা read only memory বা read access memory. RAM is volatile. RAM কোথায় অবস্থান করে? মাদারবোর্ডে অবস্থান করে। The volatile memory of the computer is known as, কম্পিউটার স্থায়ী মেমোরি মানে অস্থায়ী স্মৃতি যেটা, সেটাকে কি বলে? RAM বলে। বিদ্যুৎ চলে গেলে যে মেমোরির ধারণাকৃত উপাত্ত হারিয়ে যায় তাকে বলা হয় ভোলেটাইল অর্থাৎ অস্থায়ী মেমোরি। নিম্নে কোনটি র্যামের বৈশিষ্ট্য নয়? র্যাম ইজ ফাস্টার দেন ক্যাশ মেমোরি, এটা বৈশিষ্ট্য নয়। তাহলে র্যামের বৈশিষ্ট্য কোনগুলো? র্যাম কন্টেইনস ডাটা বিইং ইউজড। আচ্ছা, র্যাম কন্টেইনস ডাটা বিইং ইউজড, ব্যবহারের পর ডাটা র্যামে থাকে। কন্টেন্টস অফ র্যাম ক্যান বি চেঞ্জড, র্যামের আদেশসমূহ পরিবর্তনীয়। র্যাম ইজ ভোলেটাইল, র্যাম অস্থায়ী। র্যাম ইজ ফাস্টার দেন ক্যাশ মেমোরি, এটা ভুল। আর এই তিনটা এ, বি এবং ডি সঠিক। কিন্তু এখানে র্যামের বৈশিষ্ট্য নয় হচ্ছে র্যাম ইজ ফাস্টার নট ফাস্টার দেন ক্যাশ মেমোরি, এটা। নিচে কোনটি অস্থায়ী মেমোরির জন্য প্রযোজ্য নয়? স্পিডস মেজার ইন আরপিএম। র্যামের কাজ কি? স্টোরিং ডাটা টেম্পোরারিলি। নিচে কোন উপাদানের ব্যর্থতার ঝুঁকি সর্বোচ্চ? র্যামের, হার্ড ডিস্ক, ম্যাগনেটিক ডিস্ক, কম্প্যাক্ট ডিস্ক। র্যামের ব্যর্থতার ঝুঁকি সর্বোচ্চ। এ র্যাম চিপ ইজ লেবেলড এত। হোয়াট ইজ দ্য ওয়ার্ড সাইজ র্যাম? র্যাম চিপের লেভেল 8 into 16, তাহলে র্যামের সাইজ কত হবে? এটাই 2 into 16 MB। হুইচ অফ দ্য ফ্লোয়িং মেজার্স, আচ্ছা, হুইচ অফ দ্য ফ্লোয়িং মেমোরিজ নিড রিফ্রেশ? ডি র্যামটা রিফ্রেশ দরকার। কোন কম্পিউটার মেমোরি কখনো স্মৃতিভংশ হয় না? রম কিন্তু স্মৃতিভংশ হয় না। কম্পিউটারের স্থায়ী স্মৃতিকে কি বলে? রম বলে। কম্পিউটারের স্থায়ী মেমোরি স্টোরেজ হচ্ছে রম। পেন ড্রাইভে কোন ধরনের রম থাকে? পেন ড্রাইভে পি রম থাকে। ফ্ল্যাশ মেমোরি ইজ এ নন ভোলেটাইল। The most frequently used instructions are kept in the cache memory. Cache memory acts between CPU and RAM. নিচে কোনটি কম্পিউটার মেমোরির সাথে সম্পর্কিত? ক্যাশ। উচ্চ গতির অ্যাক্সেস সম্পূর্ণ মেমোরি ডিভাইস হচ্ছে ক্যাশ। Which of the following statement is true? Cache memory are smaller than RAM. Which one of the following component impact on the processing speed of computer? RAM, cache memory, bus is মানে bus width, এগুলো সবগুলোই স্পিডের সাথে সম্পর্কিত। Virtual memory consists of magnetic memory. What is the unit of measurement for drive access time? Millisecond. Drive access time হচ্ছে মিলিসেকেন্ডে অ্যাক্সেস করা যায়। অ্যাক্সেস টাইম ইজ মেড অফ সিক টাইম। অ্যাক্সেস টাইমটা হচ্ছে 6 টাইম। আপনি একটা ফাইল খুঁজতে যে সময়টা লাগে বা ঢুকলে অ্যাক্সেস করতে যেটা লাগে সেটাই। ডাটা অ্যাক্সেস টাইম ডিপেন্ড অন সিক টাইম, অপারেটিং টাইম, ফ্রিকোয়েন্সি, রোটেশনাল ডিলে, সব কিছু সম্পর্কিত।
Which of the following object is an example of computer storage device? Magnetic disks, tabs, DVD সবগুলো storage device. Which of the following is a storage media? CD একটা storage media. Which of one of the following is a storage device? Hard disk একটা storage device. Which one of the following is a storage device? Floppy disk একটা storage device. Which one of the following device is not an example of secondary storage device in computer system? RAM. RAM হচ্ছে primary storage device. What does a computer use for storing program and data for access by the user? Hard drive. Which one of the most common type of storage? Magnetic. এখানকার এই জায়গার মধ্যে ম্যাগনেটিক. Which of the following, আমরা একটু জুম করে নিচ্ছি, ওকে, which of the following is not a removable disk? হার্ড ডিস্কটা রিমুভেবল ডিস্ক নয়. Magnetized bit on a disk surface are arranged along concentric rings are known as tracks. A hard disk is divided into tracks which are further divided into sector. Hard disk কে আর ট্র্যাকে বিভক্ত করা হয় এবং ট্র্যাককে আবার সেক্টরে বিভক্ত করা হয়. In magnetic storage device, tracks are further subdivided into sectors. The size of a sector in hard disk is 512 byte. Which one of the following companies is leading manufacturer of hard disks? Seagate একটা leading manufacturer. Seagate এর মধ্যে স্যামসাং, লেনোভো, ফোর্টিস্টো এরাও তো আছে, কিন্তু তারপরেও সিগেটটা এখানে বলা হচ্ছে এই তথ্যের মধ্যে. Records on magnetic tapes are often grouped into block in order to enhance reading or writing. A hard disk has the storage capacity of 80 GB. It can store a total number of 80 into 2 to the power 30 bytes information. Source বা উৎস ভাষার প্রোগ্রামকে বস্তু ভাষার প্রোগ্রামে পরিণত করার জন্য কম্পাইলার প্রয়োজন. Which one of the following is an example of optical storage device? CD-ROM হচ্ছে optical storage device এর example. CD abbreviation usually means compact disc. CD means compact disc. CD-ROM stands for compact disc read-only memory. What is the standard storage capacity of a CD-ROM disk? 700 MB. A CD-ROM drive is labeled with 50x. Here 50x is a measure of data transfer rate. DVD শব্দটি পূর্ণরূপ হচ্ছে ডিজিটাল ভিডিও ডিস্ক. DVD হচ্ছে ডিজিটাল ভিডিও ডিস্ক. The most common storage media are disks and tapes. নিচে কোন মাধ্যমটি ডেটা ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি? ডিজিটাল ভিডিও ডিস্কের ডেটা ধারণ ক্ষমতা বেশি. ফ্লপি ডিস্ক, মডেম, কম্প্যাক্ট ডিস্ক, ডিজিটাল ভিডিও ডিস্ক ধারণ ক্ষমতা বেশি. Which type of disk can store up to 70 GB of data? DVD 17 GB পর্যন্ত স্টোরেজ করতে পারে. ফ্লপি ডিস্ক হচ্ছে হার্ড ডিস্কের চেয়ে ছোট. Which of the following is suitable for storing and carrying data from one computer to another computer? Pen drive দিয়ে কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডাটা
ট্রান্সফার মানে নেওয়া যায়, স্টোর করা যায়। পেন ড্রাইভ টেক্স দ্য প্লেস অফ ফ্লপি ডিস্ক, ফ্লপি ডিস্কের স্থলে পেন ড্রাইভ ইউজ করা হচ্ছে বা জায়গা নিয়ে নিচ্ছে, স্থান দখল করছে। ইন এ computer, which one of the following device is capable of storing only a single bit? Flip-flop, single bit স্টোর করে flip-flop। কম্পিউটারের ক্ষেত্রে তথ্য পরিবহনের জন্য পরিবাহী পদার্থকে বলা হয় বাস। An electrical pathway within a computer is called bus. How do the main component of the computer communicate with each other? System bus. System busের মাধ্যমে কম্পিউটার একে অন্যের সাথে কমিউনিকেট করে। In computers, bus width is measured in bits. Bus width মেজারে মানে বিটে মেজার করা হয়। উপত্র গ্রহণ ও নির্গমন বাসের নাম হচ্ছে ডেটা বাস। উইন্ডোজ 98 অপারেটিং সিস্টেম কত বিটের? উইন্ডোজ 98 32 বিটের ছিল। 8086 কত বিটের মাইক্রোপ্রসেসর? 16 বিটের মাইক্রোপ্রসেসর। Physical connection between microprocessor memory and other parts is called address bus. USB stands for Universal Serial Bus. আচ্ছা, আমরা যেহেতু লম্বা ভিডিও আমরা একটা পার্টি করব, তবে আপনারা অবশ্যই না টেনে ভিডিওটি দেখবেন। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে ক্লিক করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটিকে ফলো করে দিবেন। ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে চোখ রাখবেন, লেটেস্ট আপডেটগুলো পেয়ে যাবেন। আমি নিয়মিত চাকরির আপডেট, চাকরির প্রস্তুতি, বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দিয়ে যাচ্ছি, যেগুলো অবশ্যই আপনার কাজে আসবে। অবশ্যই আপনি উপকৃত হবেন। আর এই মডেল টেস্ট বা এমসিকিউ থেকে আপনি দেখবেন 12 থেকে 14টা কমন পেয়ে যাবেন। সো অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আর প্রথমবারে যদি সব কিছু ক্লিয়ার না হয়, দ্বিতীয়বার আবার রিপ্লে করে দেখুন, অবশ্যই কাজে আসবে। মাদারবোর্ড এ পিসিআই বাস কত বিটে কাজ করে? 32 বিটে কাজ করে। In computer architecture, a bus is a collection of shared communication wire. Computer architecture এ বাস হচ্ছে একটা collection of shared communication wire through which device the main component of the computer communicate with each other. System bus. সিস্টেম বাসের সাথে কমিউনিকেট করে। ওকে, কম্পিউটার সমস্যার সমাধানের উদ্দেশ্যে সম্পাদনের অনুক্রমে সাজানো নির্দেশাবলীকে বলা হয় প্রোগ্রাম। কম্পিউটার সফটওয়্যার বলতে বোঝানো হয় এর প্রোগ্রাম বা কর্মপরিকল্পনা কৌশল। সফটওয়্যার হচ্ছে একটি কম্পিউটার মানে অপারেশনের জন্য প্রোগ্রাম। Which one of the following is the most important part of a computer system? সফটওয়্যার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ কম্পিউটার সিস্টেম। অদৃশ্য শক্তি হচ্ছে সফটওয়্যার। কম্পিউটারের প্রাণ শক্তি বলা হয় সফটওয়্যারকে। কম্পিউটার সফটওয়্যার ইনক্লুডস হুইচ অফ দ্য ফ্লোয়িং? কম্পিউটার কি থাকে? অ্যাপ্লিকেশন প্রোগ্রাম থাকে, প্যাকেজ প্রোগ্রাম থাকে, অপারেটিং সিস্টেম থাকে, তাহলে সবগুলোই। সফটওয়্যার অপারেটিং সিস্টেমকে কি বলা হয়? সিস্টেম সফটওয়্যার। সফটওয়্যারের অপারেটিং সিস্টেমকে বলা হয় সিস্টেম সফটওয়্যার। In computer parlance, the abbreviation OS is usually operating system. OS means operating system. A computer cannot work without operating system. Antivirus software is a utility software. Antivirusটা হচ্ছে একটা utility software. নিচের কোনটি সিস্টেম সফটওয়্যার? MS উইন্ডোজ হচ্ছে সিস্টেম সফটওয়্যার, উইন্ডোজটা। মাইক্রোসফট উইন্ডোজ হচ্ছে সিস্টেম সফটওয়্যার।
Which one of the following is not an application software? জাভা একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার নয়। তাহলে এমএস ওয়ার্ড অ্যাকাউন্টিং প্যাকেজ এমএস এক্সেল হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ব্যবহারকারীর প্রয়োজন অনুসারে ব্যবহার করে, দরকার হলে ব্যবহার করবে, না হলে নাই, এগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। Which of the following is a word processing program? MS Word হচ্ছে word processing program. Which one is not a word processing software? Excel টা word processing software নয়। তাহলে আর মানে word processing software কোনগুলো তাহলে? MS Word word processing software, LaTeX word processing software, WordStar LaTeX আর MS Word word processing software. Writing, editing, storing and printing a document using computer software are known as word processing. Which program is used to type a written document? Word processor written document টাইপ করা হয়। লেখালেখির কাজের জন্য উল্লেখযোগ্য অ্যাপ্লিকেশন প্রোগ্রাম হচ্ছে MS Word. Which will be the most suitable computer program that you can use to prepare your biodata? MS Word এ biodata, কিন্তু আপনার অন্য সফটওয়্যারও করা যায়, তবে এই জায়গার মধ্যে হচ্ছে পাওয়ার পয়েন্ট, ওরাকল, এক্সেল এগুলোর মধ্যে ওয়ার্ডে পারফেক্টলি মানে বায়োডাটা তৈরি করা যায়। Which one of the following is a spreadsheet program? MS Excel হচ্ছে একটা স্প্রেডশিট প্রোগ্রাম। যারা চ্যানেলে নতুন, প্রথমবারের মতো আমার ভিডিও দেখছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে ক্লিক করে দিন, যাতে নেক্সট সার্কুলারটি আপলোড দেওয়ার সাথেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। আমি নিয়মিত চাকরির আপডেট, চাকরির প্রস্তুতি এবং বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দিয়ে যাচ্ছি, সো এগুলো অবশ্যই আপনার কাজে আসবে, আপনি উপকৃত হবেন। সো সাথেই থাকুন, না টেনে ভিডিওটি দেখতে থাকুন। আর প্রথমবারে যদি সব কিছু মুখস্থ না হয়, আপনি দ্বিতীয়বার রিপ্লে করে দেখেন, দ্বিতীয়বারে যদি ক্লিয়ার না হয় তৃতীয়বার দেখেন, এইভাবে ভিডিওটি বারবার দেখতে থাকুন। এখান থেকে বেশ 12 থেকে 14টা কমন পেয়ে যাবেন বা 15টা কমন পেয়ে যাবেন। সো সাথেই থাকুন, না টেনে দেখতে থাকুন। MS Excel is a spreadsheet software. এক্সেলটা হচ্ছে একটা স্প্রেডশিট সফটওয়্যার। ডাটাবেস, আচ্ছা DB ডাটাবেস, computer abbreviation usually means database. Okay, DB means database. Which of the following is database package? MS Access হচ্ছে একটা database package, ডাটা সংরক্ষণ করা হয়। ওরাকল কোন ধরনের প্রোগ্রাম? ওরাকল হচ্ছে একটা ডাটাবেস প্রোগ্রাম। কোনটি ডাটাবেস প্রোগ্রাম নয়? পাওয়ারপয়েন্ট ডাটাবেস নয়, তাহলে কি ওরাকল, ফক্স প্রো, MS Access এগুলো হচ্ছে ডাটাবেস, এর মধ্যে ডাটা সংরক্ষণ করা হয়। ওরাকল, ফক্স প্রো, MS Access এগুলো হচ্ছে ডাটাবেস প্রোগ্রাম। পাওয়ারপয়েন্ট হচ্ছে কি অ্যাপ্লিকেশন প্রোগ্রাম। CAD stands for computer aided design. Which one is not a graphics software? Access গ্রাফিক্স সফটওয়্যার নয়, তাহলে গ্রাফিক্স সফটওয়্যার কোনগুলো একটু দেখি। ফ্রিল্যান্স গ্রাফিক্স, হারভেড গ্রাফিক্স, পেজ মেকার, এগুলো হচ্ছে গ্রাফিক্স সফটওয়্যার। শুধু অ্যাক্সেসটা নয়, অ্যাক্সেস হচ্ছে কি MS Access, সেটা হচ্ছে ওই যে ডাটাবেস সফটওয়্যার। Which of the following is used to display web content? ওয়েব ব্রাউজারটাকে ওয়েব কন্টেন্ট ডিসপ্লে করার জন্য ব্যবহৃত হয় বা ব্রাউজ করার জন্য ব্যবহৃত হয়। Which is not internet browsing software? None of this. Sorry, এটা এর মধ্যে ইন্টারনেট ব্রাউজিং সফটওয়্যার নয় কোনগুলো? সবগুলো ইন্টারনেট ব্রাউজিং সফটওয়্যার। এখানে শুধু মানে ইন্টারনেট এক্সপ্লোরার, ইন্টারনেট ব্রাউজ করার জন্য ব্যবহৃত হয়, মজিলাও ব্যবহার করা হয়, অপেরা ব্যবহার করা হয়, সেগুলোর মধ্যে কোনোটাই নয় সঠিক উত্তর, তাহলে নান অফ দিস। হুইচ ওয়ান, এটা কিন্তু ট্রিকি কোশ্চেন, মানে প্রথমে দেখলে মনে হবে সবগুলো, আসলে সবগুলোই না। যদি বলা হতো যে ইন্টারনেট ব্রাউজিং সফটওয়্যার কোনগুলো, তখন এগুলো হতো। যেহেতু ইন্টারনেট ব্রাউজার সফটওয়্যার নয়, মানে অপশনটা নাই, তার মানে নান অফ দিস। ওকে, মানে একটু ভেবে উত্তর দিতে হবে এগুলো, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে।
হুইচ ওয়ান অফ দ্য ফ্লোয়িং ইজ নট এ ওয়েব ব্রাউজার। আচ্ছা, তাহলে ওয়েব ব্রাউজার কোনগুলা? ইন্টারনেট এক্সপ্লোরার, অপেরা মিনি, গুগল ক্রোম, এগুলো হচ্ছে ওয়েব ব্রাউজার সফটওয়্যার। তাহলে ওয়েব ব্রাউজার নয়, পোর্টাল। টেক দ্য ওড ওয়ান আউট। অ্যান্ড্রয়েড, উইন্ডোজ, আইওএস। অ্যাপ, অ্যাপটা হচ্ছে অ্যাপ্লিকেশন, এপিপি, এটা এটা অড। নিচে কোনটা অপারেটিং সিস্টেম নয়? এমএস ওয়ার্ড। তাহলে অপারেটিং সিস্টেম লিনাক্স, উইন্ডোজ 98, ডোস, এগুলো হচ্ছে অপারেটিং সিস্টেম। তাহলে অপারেটিং সিস্টেম নয়, এমএস ওয়ার্ড। এমএস ওয়ার্ড একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। নিচে কোনটি অপারেটিং সিস্টেম নয়? ওরাকল অপারেটিং সিস্টেম নয়। অপারেটিং সিস্টেম কোনগুলো? ওরাকল কি? ওরাকল হচ্ছে একটা ডাটাবেস সফটওয়্যার। তাহলে এই অপারেটিং সিস্টেম নয়। কোন অপারেটিং সিস্টেম কোনগুলো? লিনাক্স একটা অপারেটিং সিস্টেম, ইউনিক্স একটা অপারেটিং সিস্টেম, মাইক্রোসফট উইন্ডোজ একটা অপারেটিং সিস্টেম। তাহলে ওরাকল অপারেটিং সিস্টেম নয়, এটা হচ্ছে একটা ডাটাবেস প্রোগ্রাম। The primary job of the operating system of a computer is to manage resources. Primary job of the operating system of a computer is to manage resources. Which one of the following is not a function of an operating system? Provide a user interface, manage hardware device, run program. সবগুলোই অপারেটিং সিস্টেমের কাজ। তাহলে none of this answer, যেহেতু নট বলছে। Which one of the following is not an operating system? Sorry, which of the following is an operating system? Unix একটা operating system. Unix is an operating system. In which of the following computer can be, আচ্ছা, এটা can the Unix operating system be used? All of this. তাহলে ইউনিক্স অপারেটিং সিস্টেমটা ডেস্কটপ কম্পিউটারে ব্যবহার করা যায়, ল্যাপটপে ব্যবহার করা যায়, সুপার কম্পিউটারে ব্যবহার করা যায়। ইউনিক্স অপারেটিং সিস্টেম ইজ এ মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম। ইউনিক্সটা মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম, টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম, মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম, অল অফ দ্যাম। ইউনিক্স কিন্তু মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম, টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম, মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম। হুইচ ওয়ান অফ দ্য ফ্লোয়িং ইজ এ কম্পিউটার অপারেটিং সিস্টেম? লিনাক্স হচ্ছে কম্পিউটার অপারেটিং সিস্টেম। হোয়াট ইজ লিনাক্স? লিনাক্স হচ্ছে একটা অপারেটিং সিস্টেম। উইন্ডোজ ইজ এ অপারেটিং সিস্টেম। হুইচ অফ দ্য ফ্লোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ কম্পিউটার সফটওয়্যার? এমএস উইন্ডোজ সিস্টেম সফটওয়্যার একটা উদাহরণ। Which one of the following is the most popular operating system for PC? Microsoft Windows খুবই পপুলার। Which one of the following operating system OS has commanded line as the user interface? All of them. হয় DOS, Unix, Linux, সবই অপারেটিং সিস্টেম। Which of the following are you probably using if you are viewing Windows and icon? Windows এবং আইকন দেখতে গেলে আপনি কি ব্যবহার করেন? গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। যখন এই যে উইন্ডোজ এবং আইকন, তখন গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ব্যবহার করা হয়। ভিডিওটি অবশ্যই না টেনে দেখতে থাকুন। প্রথমবারে যদি মুখস্থ না হয় বা প্রথমবারে সব ক্লিয়ার না হলে দ্বিতীয়বার আবার দেখুন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। হোয়াট ডাজ GUI স্ট্যান্ড ফর? GUI স্ট্যান্ড ফর গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। ডোস এবং উইন্ডোজ এর অপারেটিং সিস্টেমের মূল পার্থক্য কি? এই ডোস এবং উইন্ডোজ এর মধ্যে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বা গ্রাফিক্সের তফাৎ আছে। মানে উইন্ডোজ গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের একটা পার্থক্য, ওইটাতে ডোসে থাকে না, উইন্ডোজে থাকে। হুইচ অফ দ্য ফ্লোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ সিঙ্গেল টাস্কিং অপারেটিং সিস্টেম? ডোজ হচ্ছে সিঙ্গেল টাস্কিং অপারেটিং সিস্টেম।
Which one of the following operating system is not a multitasking operating system? অর্থাৎ single operating system হচ্ছে DOS. The ability to have a number of applicants running at the same time is called multitasking. অর্থাৎ যখন বিভিন্ন ইউজার একসাথে মাল্টিটাস্ক করতে পারে সেটাই হচ্ছে মাল্টিটাস্কিং. Which one of the following is an example of open source operating system? Red Hat Linux একটা হচ্ছে Red Hat Linux হচ্ছে একটা open source operating system. Which one of the following is not an open source operating system? Windows operating system টা open source নয়. Firmware is built using ROM. ফার্মওয়্যারটা ROM ব্যবহার করে তৈরি করা হয়েছে. BIOS is a firmware. BIOS is stored in a computer in its RAM. BIOSটা কম্পিউটারের RAM-এ থাকে বা RAM-এ সংরক্ষণ করা হয়. The programs which are as permanent as hardware and stored in ROM is known as firmware. The process of starting or restarting a computer is boot. So computer start করা এবং রিস্টার্ট করাটাকে boot বলা হয়. When you boot a computer, you are loading the operating system. BIOS stands for basic input output system. BIOS stands for basic input output system. When you start your computer, then which component works first? BIOS works first. Post means power on self-test. Which of the following command is given to reboot the computer? Control Alta এবং del. Control Alta এবং del দিলে কম্পিউটার রিবুটের কমান্ড আসে. Start button was first introduced in which of the following operating system? Start button Windows 95 এ প্রথম দেওয়া হয়. In general, my document is located at C drive. C drive এই my document থাকে ডিফল্ট. Which আচ্ছা নিচে কোন প্রোগ্রামটি কম্পিউটার C drive থাকে? My document C drive থাকে. এগুলোর মধ্যে উইন্ডোজ ফ্লপি ডিস্ক পেন ড্রাইভ এগুলোর মধ্যে C drive থাকে my document. In general, which letter is considered for hard disk drive? C drive. In general, my computer is located at C drive. My computer C drive এ থাকে. মানে ওই যে শর্টকাট যেটা my computer শর্টকাট. my computer C drive এ থাকে. Generally, the add or remove program utility found in control panel. Shift plus delete command একটি ফাইলকে কোথায় পাঠিয়ে দেয়? None of this. If মানে এর মধ্যে যে my document recycle bin control panel shift plus delete ফাইলকে একদম ডিলিট করে দেয়. If you format a disk, then everything will lost. সবকিছু হারিয়ে যাবে ফরম্যাট করলে. Which one of the following command can be used to create a storage disk track and sectors format? As a single disk track এবং সেক্টরটা ব্যবহার করা হয় ফরম্যাট করার জন্য. The utility program which proves the speed of a disk is defragmentation. Utility program which improves the speed of a disk is defragmentation করলে স্পিড বেড়ে যায়. Disk defragmentation is used to rearrange files in a disk. Disk defragmentation মাধ্যমে ফাইলগুলো রিঅ্যারেঞ্জ করা হয়, স্পিড বেড়ে যায়. কম্পিউটার ভাইরাস কি? এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম.
A program that can copy itself and infect the computer without the permission and knowledge of the owner is called virus. Elaboration of virus is vital information resource under says. নিচে কোনটি একটি কম্পিউটার ভাইরাস? CIS একটা ভাইরাস। বিশ্বব্যাপী বিপর্যয় সৃষ্টিকারী CIS ভাইরাস কত তারিখে কম্পিউটার আক্রমণ করে? 1999 সালে 26শে এপ্রিল। 26শে এপ্রিল 1999 সালে এই CIS ভাইরাসটি কম্পিউটারে আক্রমণ করে। ট্রোজান হর্স হচ্ছে একটি ভাইরাস। আর এই 26শে এপ্রিল 1999 এই তারিখে বিশ্বব্যাপী এই CIS ভাইরাসটি কম্পিউটার আক্রমণ করে। হুইচ ওয়ান ইজ এন ইউটিলিটি সফটওয়্যার? ম্যাকফি হচ্ছে ইউটিলিটি সফটওয়্যার। হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান অ্যান্টিভাইরাস সফটওয়্যার? AVG অ্যান্টিভাইরাস। Which one of the following is not an antivirus software? WinPro একটা antivirus program, Windows Pro। antivirus নয়। antivirus কোনগুলো? এটা হচ্ছে antivirus Kaspersky আর AVG আর McAfee এগুলো antivirus। তাহলে antivirus নয় WinPro, এটা Windows সিস্টেম সফটওয়্যার। WinPro হচ্ছে সিস্টেম সফটওয়্যার। What is the best way to protect your হার্ড ড্রাইভ ডাটা? রেগুলার ব্যাকআপের মাধ্যমে হার্ড ড্রাইভ ডাটাগুলোকে প্রোটেক্ট করা যায়। ব্যাকআপ প্রোগ্রাম বলতে কি বোঝায়? নির্ধারিত ফাইল কপি করা, অর্থাৎ ব্যাকআপ বলতে যে ফাইলটা আপনার মানে গুরুত্বপূর্ণ সেই ফাইলটা অন্য জায়গায় কপি করে রাখা বা ফাইল কপি করা। হুইচ অফ দ্য ফ্লোয়িং প্রোটেক্টস এ কম্পিউটার সিস্টেম ফ্রম হ্যাকিং? হ্যাকিং থেকে রক্ষা করে ফায়ারওয়েল। ফায়ারওয়েল ইজ এ ডিভাইস ইউজড ফর ফিল্টারিং ভাইরাস বা প্যাকেট। আচ্ছা, মানে প্যাকেট, ডাটা প্যাকেট মানে কি কি ধরনের ডাটা আছে এগুলোকে প্যাকেট মানে ডাটা প্যাকেটগুলোকে কি করে ফায়ারওয়েল ফিল্টার করে যদি ভাইরাস মনে হয় সেটাকে সেপারেট করে এবং নোটিফিকেশন শো করে। তার সঠিক উত্তর হচ্ছে প্যাকেট। ফায়ারওয়েল ইজ এ ডিভাইস ইউজড ফর ফিল্টারিং প্যাকেট, ডাটা প্যাকেটটাকে ফিল্টার করার জন্য। Which one of the following is true about firewalls? All of this মানে সবগুলোই সঠিক। যেমন firewalls কি করে? It filters network traffic. It can be either a hardware or software device. It follows a set of rules. অর্থাৎ ফায়ারওয়েল আর ডেটাগুলোকে ফিল্টার করে যেগুলো অনুমতি আছে সেগুলো প্রবেশ করায় আর বাকিগুলোকে আটকে দেয়, বাধা দেয়, সেটাই হচ্ছে ফায়ারওয়েল। The goal to ensure the accuracy and integrity and safety of all information system, process and resource is a goal of firewall. EPS stands for uninterruptible power supply. To avoid eye strain, you should place the monitor away from your 2-3 feet. Yeah, even I do the same thing. আমি আমার কম্পিউটার মনিটরটি প্রায় 3 ফিট দূরে রেখেছি, বা 2 থেকে 3 ফিট, 3 ফিটের কাছাকাছি বা 2.5 ফিটের উপরে 3 ফিটের কাছাকাছি দূরে রেখেছি আমার মনিটরটা। সো আপনাদের চোখের মানে স্বাস্থ্য ঠিক রাখার জন্য বা চোখের ক্ষতি থেকে রক্ষা করার জন্য আপনার মনিটরটাকে 2 থেকে 3 ফিট দূরে রাখতে হবে। What do the personal computer from they connected together network? Personal computer network connected together. ওকে, স্বল্প দূরত্বের নেটওয়ার্কিং এর জন্য ব্যবহৃত হয় ল্যান। ল্যান স্বল্প দূরত্বের নেটওয়ার্কিং এর জন্য ব্যবহৃত হয়। আচ্ছা, যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাতে ক্লিক করে দিন যাতে নেক্সট ভিডিওটি আপলোড দেওয়ার সাথে নোটিফিকেশন পেয়ে যান, সবার আগে ভিডিওটি দেখে নিতে পারেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে দিবেন, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে চোখ রাখবেন, লেটেস্ট আপডেটগুলো পেয়ে যাবেন। সো সাথেই থাকুন, না টেনে ভিডিওটি দেখতে থাকুন। A network which is used for sharing data, software and hardware among several users owning microcomputer is called LAN. আচ্ছা, আমরা ব্যাখ্যা করতে পারছি না কারণ অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটি, সো আমরা শুধু অ্যান্সারগুলো দেখব।
মানে বাংলায় ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লেগে যাবে, ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। A varsity campus has hundreds of computers and they are interconnected using Windows operating system. What type of network is it? LAN. কোনটি কম্পিউটার নেটওয়ার্ক নয়? CAN. তাহলে ম্যান LAN WAN হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক। What is meant by LAN? LAN is local area network. WAN stands for wide area network. The most distinctive difference between a LAN and WAN. Distance covered difference LAN and WAN এর মধ্যে। What type of network provides access to the regional service provider and typically span distance greater than 100 miles? WAN. The topology that connects all computers in a network by single cable with a terminal at each end is called bus. The computer that has no hard disk storage but sends input and receive output from the server is known as thin client. What is the name of the structure where data move through a network? Packets. Data packet আকারে move করে। To connect two Ethernet LAN segment with the different network IDs and what type of device is required? Gateway. Which of the following device is specially designed to forward packet over the internet to specify port based on the packet address? Switching hubটা ডিজাইন করা হয়েছে ডেটা প্যাকেট আকারে যাওয়ার জন্য। You must install this on a network if you want to share a broadband internet connection. Router দরকার। What does router do in a network? Forward a packet to all outgoing link. The function of gateway is to connect two dissimilar network. Bridge works in which layer of the OSI model? Data link layer. Which of the following connectivity device typically work at physical layer of OSI? Repeater. The OSI model has 7 layers. Which of the following is not an OSI model? Internet layer. OSI model নয়। Which one is a layer 3 IP? Network layer IP. If a computer on the network shares resource for other to use, it is called server. Network যখন শেয়ার করা হয় রিসোর্স মানে on the network shares resource তখন এটাকে বলা হচ্ছে সার্ভার। সার্ভারের সাথে সংযুক্ত কম্পিউটারকে বলা হয় ওয়ার্কস্টেশন। In mainframe environment, the dump terminal does not process data. Which of the following is used only for data entry and storage and never for processing? Dump terminal শুধু entry এবং storage করে। In a client server model, a client program asks for permission. Which of the following operating system is appropriate to implant a client server network? Windows 2000. Computer terminal usually have screen and keyboard. A proxy server is used for which of the following? To provide security against unauthorized user. To check to see if the web server you are trying to reach is available or is down. Which command line utility should you use? Ping. Internet means internet working among different worldwide web বা worldwide network. কম্পিউটার থেকে কম্পিউটার তথ্য আদান প্রদানের প্রযুক্তিকে বলা হয় ইন্টারনেট। Which of the following is the predecessors of modern internet?
আরফানেটটা হচ্ছে বর্তমান মানে ইন্টারনেটের পূর্বসূরি। ইন্টারনেট চালু হয় 1969 সালে। বর্তমান বিশ্বে ইন্টারনেট ব্যবহারের শীর্ষে রয়েছে চীন। চীনের লোক সংখ্যা বেশি, ব্যবহারকারীও বেশি। নিচের কোন প্রোটোকলটি ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে সর্বাধিক ব্যবহৃত হয়? টিসিপি or আইপি ব্যবহৃত হয়। হাউ মেনি লেয়ার্স আর ইন টিসিপি or আইপি প্রোটোকল? 4টা লেয়ার থাকে। The process of transferring files from a computer on the internet to your computer is called downloading। অর্থাৎ আপনি যখন ডাটাটা ট্রান্সফার করা হয় একটা কম্পিউটার থেকে ইন্টারনেট থেকে, আচ্ছা, the process of transferring files from a computer on the internet to your computer is called, অর্থাৎ অনলাইন থেকে বা ইন্টারনেটে একটা কম্পিউটার থেকে যখন আপনার কম্পিউটার ডাটা ট্রান্সফার করা হয় সেটাকে বলা হয় ডাউনলোড। হুইচ অফ দ্য ডাউনলোড কোনটা? আপনি যখন কোনো কিছু ডাউনলোড করেন অনলাইন থেকে সেটা ডাউনলোড, আর আপলোড কোনটা? যেটা আপলোড করেন। তাহলে আপলোডের সময় আপনার কম্পিউটার থেকে তথ্য অন্য একটা কম্পিউটারে বা ইন্টারনেটের সংযোগে ইন্টারনেটে যায় বা সার্ভারে যায়। আবার ডাউনলোডের সময় ওই সার্ভার থেকে আপনার কাছে চলে আসে বা ডাউনলোড হয়। হুইচ অফ দ্য ফ্লোয়িং ইজ ইউজ টু শেয়ার ট্রান্সফার ফাইলস? এফটিপি ইউজ করা হয় ফাইল ট্রান্সফার করার জন্য। হুইচ অফ দ্য ফ্লোয়িং প্রোটোকল ইজ নট ইউজড ইন দ্য ইন্টারনেট? এটা ইন্টারনেটে ব্যবহার করা হয় না। ব্যবহার করা হয় টেলনেট গোফার। ড্যাশ প্রোভাইডস দ্য কানেকশন ওরিয়েন্টেড রিলায়েবল সার্ভিস ফর সেন্ডিং মেসেজ। টিসিপি ব্যবহার করা হয় মেসেজ সেন্ড করার জন্য, রিলায়েবল করার জন্য টিসিপি। হুইচ অফ দ্য ফ্লোয়িং সার্ভিস ডাজ নট নর্মালি ইউজ টিসিপি? কি কি ব্যবহার করে না? নান। দ্য ইন্টারনেট ইজ অ্যান এক্সাম্পল অফ, মানে তাহলে ডিএনএস, এফটিপি, এইচটিটিপি সব ব্যবহার করে, শুধু নান যেটা এটা ব্যবহার করে না। তাহলে টিসিপি কি ব্যবহার করে না? নান। সবই ব্যবহার করে, এই জন্য নান। দ্য ইন্টারনেট ইজ অ্যান এক্সাম্পল অফ প্যাকেট সুইচ নেটওয়ার্ক। কম্পিউটার এবং ফোন লাইনের মধ্যে সংযোগ স্থাপনে ব্যবহৃত হয় মডেম। মডেমের মাধ্যমে কম্পিউটারের সাথে ইন্টারনেট লাইনের সংযোগ সাধন করা হয়। হুইচ ওয়ান অফ দ্য ফ্লোয়িং ডিভাইস ইজ রিকোয়ার্ড টু কানেক্ট এ কম্পিউটার টু দ্য ইন্টারনেট? মডেম। ইন্টারনেট সংযোগ দেওয়ার জন্য মডেম দরকার। মডেমের মধ্যে একটি মডুলেশন, একটি ডিমডুলেশন থাকে। মডেম একটি কনভার্সন টুল। ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ, অ্যানালগকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে। ইন ডাটা কমিউনিকেশন হুইচ ডিভাইস কনভার্টস ডিজিটাল ডাটা টু এবং অ্যানালগ সিগন্যাল? মডেম। একটি কম্পিউটারে কমিউনিকেশন পোর্টে সংযুক্ত থাকে মডেম। হোয়াট ডাজ আইএসপি স্ট্যান্ডস ফর? Internet Service Provider. A company that provides internet access to the common people is called Internet Service Provider by ISP. Which one of the following enables the mobile device to access internet resource? Web. Each IP packet must contain source and destination address. IPv4 address is both 32-bit. How long is an IPv6 address? 128 bits. Which class of IP address has the most host address available by default? A. The last address of IP address represents broadcast address. The IP address 125.11.5.4 belong to which of the following class? The B class B এর। A network connected computer has IP address 201.2
বা 201.102.133.25 and subnet mask 2.55.255.0.0. Which of the following indicates host ID of the computer? এই যে 133 এবং 25 এই দুইটা হচ্ছে হোস্ট আইডি। DHCP is the abbreviation of Dynamic Host Configuration Protocol. Which protocol assigns IP address to the client connected in the internet? DHCP. What is the meaning of email? Electronic mail. The character E in the word email stands for electronic. কোন বিষয়টির সাথে কম্পিউটার সংযুক্ত? ইমেইলের সাথে কম্পিউটার সংযুক্ত। What is the elaboration of CC in an email? CC হচ্ছে কার্বন কপি। When sending an email, which of the following you must mention? রিসিভার অ্যাড্রেসটাকে মেনশন করতে হয়। Which of the following symbol must exist in an email address? @ অবশ্যই থাকবে। In what year was the @ choose for it is in email address? 1972 সাল থেকে ইমেল অ্যাড্রেসে @ ব্যবহৃত হচ্ছে। In an email address bb.cc, the portion bb indicates bb হচ্ছে ডোমেইন, @ এর পরে ডোমেইন নেম। Which one of the following is not a free email service provider? Not এটা। আর হটমেল, জিমেইল, ইয়াহু এগুলো ফ্রি ইমেল সার্ভিস প্রোভাইড করে। For which purpose is MS Outlook used? Using email. ইমেল ইউজ করার জন্য MS Outlookটা ইউজ করা হয়। The letter E in the word e-commerce stands for electronic commerce. E-commerce stands for electronic commerce. E-commerce নতুন বাজারজাতকরণ পদ্ধতি। The buying and selling of goods over the internet is known as e-commerce. Google.com কেনাবেচার জন্য নয়, তা কেনাবেচার জন্য হচ্ছে Amazon, OLX.com, এখানে.com এগুলোর সাহায্যে কেনাবেচা করা হয়। What does the computer process into information? Data. Record are composed of field as name, address and phone number. তথ্য প্রযুক্তির জন্য অপরিহার্য হচ্ছে উন্নত ইলেকট্রনিক যোগাযোগ ব্যবস্থা। Data processing cycle comprises input processing output. Bandwidth stands bit per second. Mbps stands for megabyte per second. In simplex transmission, data can travel in only one direction at all times. নিচে কোনটি দ্বারা সর্বাপেক্ষা দ্রুত ডেটা পরিবহন করা যায়? ফাইবার অপটিক কেবল দ্বারা। অপটিক্যাল ফাইবার হচ্ছে খুব সরু ও নমনীয় কাচতন্তুর আলোক নল। অপটিক্যাল ফাইবার কেবল আলো পরিবহন করে বা যেটাই হোক। অপটিক্যাল ফাইবারে আলোর কোনটি ঘটে? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে। In Bangladesh, BTRC provides the bandwidth of information service through submarine cable network. Which of the following submarine cable network is connected with Bangladesh? CME-UI. এটা connected. CME-UI. Submarine cable is the term used in
ইনফরমেশন টেকনোলজি। সাবমেরিন কেবল প্রযুক্তিতে নিম্নের কোন ধরনের মাধ্যম ব্যবহৃত হয়? অপটিক্যাল ফাইবার। The submarine cable project is under the supervision of which ministry? Science and ICT Ministry there. এটা একটু ভালো করে খেয়াল করুন, টেলিকমিউনিকেশন এটা আইসিটি মিনিস্ট্রি আন্ডারে। সাবমেরিন কেবল প্রজেক্ট ইজ আন্ডার দ্য সুপারভিশন অফ হুইচ মিনিস্ট্রি? সুপারভিশন কার আছে? বিজ্ঞান এবং তথ্য প্রযুক্তি মিনিস্ট্রি। WiMAX means worldwide interoperability for microwave access, খুবই গুরুত্বপূর্ণ। এখানে মোটামুটি সবগুলোই খুবই গুরুত্বপূর্ণ এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে বেশ সবগুলোই কমন পাবেন। আপনি যদি 15 মার্ক 14-15 অবশ্যই কমন পাবেন এখান থেকে। আপনি ভালো করে পড়ে যান, অবশ্যই কমন পাবেন। আর যাদের ভালো লাগে গাজী মিজানুর রহমান স্যারের বিসিএস প্রিলিমিনারি বইটা কিনে একবার ট্রাই করতে পারেন। খুব সহজভাবে খুব কমনগুলো খুব গুরুত্বপূর্ণভাবে দেয়া হয়েছে। আমি পড়েছি তাই সাজেস্ট করছি। ওয়াইম্যাক্স একটি ওয়্যারলেস ব্রডব্যান্ড প্রযুক্তি। WiMAX is related to internet technology. WiMAX is related to internet technology. WiMAX একটি ওয়্যারলেস ব্রডব্যান্ড প্রযুক্তি। What does Wi-Fi means? Wi-Fi হচ্ছে ওয়্যারলেস ফিডেলিটি। Wi-Fi কোন স্ট্যান্ডার্ড এর উপর ভিত্তি করে কাজ করে? IEEE অর্থাৎ 802.11 এর উপর ভিত্তি করে। Wi-Fi 802.11 এর উপর ভিত্তি করে কাজ করে। নিচে কোনটিতে সাধারণত ইনফ্রারেড ডিভাইস ব্যবহার করা হয়? টিভি রিমোট কন্ট্রোলে ইনফ্রারেড ডিভাইস ব্যবহার করা হয়। ব্লুটুথ অপারেশন ইউজ রেডিও টেকনোলজি। ব্লুটুথ অপারেশন ইউজ রেডিও টেকনোলজি। Bluetooth is the popular name for the 802.15 wireless networking standard. A record is a collection of field. Record হচ্ছে ফিল্ডের কালেকশন। Which of the following refers to the correctness and completeness of data in a database? Data integrity. নিচে কোনটি database language? Data definition language, data manipulation language, query language সবগুলো। SQL means structured query language. নিচে কোনটি ডেটাবেস ল্যাঙ্গুয়েজ? ওরাকল, সি, এমএস ওয়ার্ড সবগুলোই ডেটাবেস ল্যাঙ্গুয়েজ। সিম হচ্ছে সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল। SMS available in mobile phone stands for short message service. International roaming, এটা ইন্টারন্যাশনাল রোমিং শব্দটি কিসের সাথে সম্পৃক্ত? মোবাইলের সাথে সম্পৃক্ত। বিশ্বের কোন দেশে 3G প্রযুক্তি চালু হয়? জাপানে প্রথম 3G চালু হয়। জাপানে। আচ্ছা আবারও বলছি, বিশ্বের কোন দেশে প্রথম 3G চালু হয়? জাপানে প্রথম 3G চালু হয়। চীনে ওয়াইফাই ব্যবহারকারীর সংখ্যা বেশি। 3G বলতে বোঝায় থার্ড জেনারেশন বা ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেশি চায়নাতে। মোবাইল ফোনে প্রথম স্যাটেলাইট টিভি সার্ভিস চালু করে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়া সর্বপ্রথম 2005 সালে স্যাটেলাইট টিভি চ্যানেল চালু করেন। তাহলে মোবাইল ফোনে প্রথম স্যাটেলাইট টিভি সার্ভিস চালু করে দক্ষিণ কোরিয়া। 3G বলতে বোঝায় থার্ড জেনারেশন। 3G প্রথম জাপান নিয়ে আসে। আবার টিভি সার্ভিস, মোবাইলে টিভি সার্ভিস চালু করে, স্যাটেলাইট টিভি সার্ভিস চালু করে দক্ষিণ কোরিয়া। মোবাইল কমিউনিকেশন 4G এবং 3G এর তুলনায় ব্রডব্যান্ড সেবায় পার্থক্য আছে এবং 5G চালু করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া। টেলিপ্রিন্টার একটি টাইপরাইটার। টেলিপ্রিন্টার হচ্ছে একটা টাইপরাইটার। টেলেক্সের মাধ্যমের নিচে
কোনটি পাঠানো হয়? টেলেক্সের মাধ্যমে কথা বা শব্দ পাঠানো হয়। যারা আমার চ্যানেলে নতুন, যারা প্রথমবারের মতো আমার ভিডিও দেখছেন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে ক্লিক করে দিন, যাতে নেক্সট ভিডিওটি আপলোড দেওয়ার সাথে সেটা নোটিফিকেশন পেয়ে যান, সবার আগে ভিডিওটি দেখে নিতে পারেন। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন, পেজটিকে ফলো করে দিবেন। ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে চোখ রাখবেন, লেটেস্ট আপডেটগুলো পেয়ে যাবেন। সো সাথেই থাকুন, ভিডিওটি না টেনে দেখতে থাকুন। অবশ্যই আপনি এখান থেকে 14 থেকে 15টি কোশ্চেন কমন পেয়ে যাবেন। আর যারা বিসিএস এর প্রিপারেশন নিচ্ছেন বা সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছেন, তাদের জন্য ভিডিওটি। এখান থেকে দেখবেন ইভেন আইসিটি যে কোনো এক্সামের কোশ্চেনগুলোতে কমন পেয়ে যাবেন। সো অবশ্যই। আর এই বইটি হচ্ছে বিসিএস প্রিলিমিনারি অ্যানালাইসিস গাজী মিজানুর রহমান স্যার বই থেকে আমরা কোশ্চেনগুলো পড়ছি। সো যাদের ভালো লাগে বইটি নিতে পারেন। চলুন শুরু করা যাক এবং ভিডিওটি না দেখতে থাকুন। আর প্রথমবারে যদি সবকিছু বুঝতে না পারেন, ভিডিওটি আবার রিপ্লে করে দেখবেন। হয়তো প্রথমবার একবার দেখলেন, দেখে কিছুক্ষণ পর একটু রেস্ট নিয়ে আবার 2-1 ঘন্টা পর আবার দেখলেন। এইভাবে 3-4 বার দেখুন, দেখলে পরে দেখবেন যে সবকিছু মুখস্থ হয়ে যাচ্ছে এবং এখান থেকে আপনি 14-15 কমন পেয়ে যাবেন। দূরবর্তী স্থানে ছবি ও লেখা পাঠানোর ইলেকট্রনিক ব্যবস্থার নাম হচ্ছে ফ্যাক্স। আইপড একটি মিডিয়া প্লেয়ার। আইপড হচ্ছে মিডিয়া প্লেয়ার। দূরবর্তী স্থানে ছবি ও লেখা পাঠানোর ইলেকট্রনিক ব্যবস্থার নাম হচ্ছে ফ্যাক্স। ডিজিটাল টেলিফোনের প্রধান বৈশিষ্ট্য ডিজিটাল সিগন্যালে বার্তা প্রেরণ। মাইক্রোওয়েভের মাধ্যমে যে টেলিযোগাযোগ ব্যবস্থা আমাদের দেশে প্রচলিত, তাতে মাইক্রোওয়েভ অধিকাংশ দূরত্ব অতিক্রম করে ওয়েব গাইডের মধ্য দিয়ে। অ্যান্ড্রয়েড হচ্ছে মোবাইল অপারেটিং সিস্টেম। নিচের কোন স্মার্টফোন অপারেটিং সিস্টেমটি ওপেন সোর্স প্ল্যাটফর্ম? অ্যান্ড্রয়েড ওপেন সোর্স প্ল্যাটফর্ম। কোন প্রথম প্রজন্মের কম্পিউটারে ব্যবহৃত হয় বায়ুশূন্য ভাল্ব? ইন হুইচ অফ দ্য ফ্লোয়িং জেনারেশন অফ কম্পিউটার আইসি চিপ ওয়ার ইউজ? থার্ড জেনারেশন থেকে আইসি ইউজ করা হয়। ভিএলএসআই কথাটি হচ্ছে ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন। অ্যামং দ্য কম্পিউটার জেনারেশন www এবং HTML, DVD, i4, etc. are some of the popular invention of fourth generation. এটা কিন্তু গুরুত্বপূর্ণ। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, HTML, DVD, i4 are some of the popular invention of which generation? এটা মূলত থার্ড জেনারেশন থেকে আমরা দেখছি। HTML, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। আচ্ছা, এটা ফোর্থ জেনারেশন দিচ্ছে, সমস্যা নেই। i4 সব ফোর্থ জেনারেশনের। অ্যামং দ্য কম্পিউটার জেনারেশন ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, HTML, হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, DVD, i4 এর আমরা পপুলার ইনভেনশন হচ্ছে ফোর্থ জেনারেশন। এটা একটু মাথায় রাখতে হবে। ফোর্থ জেনারেশনের পঞ্চম প্রজন্মে কম্পিউটারের প্রধান বৈশিষ্ট্য কৃত্রিম বুদ্ধিমত্তা। তাহলে ফোর্থ জেনারেশনে কি HTML, www, DVD, i4 এগুলো ইনভেনশন। বিশ্বের কোন দেশে প্রথম বাণিজ্যিকভাবে 5G চালু হয়? দক্ষিণ কোরিয়াতে বাণিজ্যিকভাবে 5G চালু হয়। কম্পিউটারের প্রয়োজনীয় নির্দেশাবলীকে কি বলা হতো? সফটওয়্যার। কম্পিউটারের কাজ শেষে ফলাফল দেখায় মনিটরে। একজন ভালো কম্পিউটার প্রোগ্রামারের প্রাথমিক গুণাবলী হচ্ছে লজিক্যাল মাইন্ড। প্রোগ্রাম রচনা সবচেয়ে কঠিন কোন ভাষায়? মেশিনের ভাষায় প্রোগ্রাম কঠিন। মেশিনের ভাষায় লিখিত প্রোগ্রামকে বলা হয় অবজেক্ট প্রোগ্রাম। কম্পিউটারের প্রথম প্রোগ্রামিং ভাষা কোনটি? ফরট্রান হচ্ছে প্রথম প্রোগ্রামিং ভাষা। নিচে কোনটি 3G ল্যাঙ্গুয়েজ নয়? মেশিন ল্যাঙ্গুয়েজটা 3G নয়। তার 3G ল্যাঙ্গুয়েজ সি, বেসিক, জাভা। নিচে কোনটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? প্যাসকেল হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। নিচের কোন প্রোগ্রামিং ভাষাটি উচ্চতর ভাষা নয়? ওরাকল উচ্চতর ভাষা নয়। তাহলে উচ্চতর ভাষা কোনটি? ফরট্রান, জাভা এবং C++ উচ্চতর ভাষা।
ফরটান, সি প্লাস, জাভা উচ্চতর ভাষা নয়, ওরাকল। হুইচ ওয়ান অফ দ্য ফ্লোয়িং ইজ নট অ্যান অ্যাপ্লিকেশন সফটওয়্যার? জাভা একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার নয়। অ্যাপ্লিকেশন সফটওয়্যার কোনগুলো? এমএস ওয়ার্ড, প্যাকেজ, এমএস এক্সেল অ্যাপ্লিকেশন সফটওয়্যার। Which one of the following language is more suited to a structured program? Pascal একটা structured প্রোগ্রামের জন্য more suited. Which of the following is a programming language? Pascal একটা programming language. The program that translate programs written in high language into machine language is called compiler. A compiler means a person who compiles source program. The list of coded instruction is called computer program. What is the name given to the sequence of steps which is a computer flows algorithm? In a flowchart, a diamond generally stands for decision. Flowchart এ ডায়মন্ডটা হচ্ছে একটা ডিসিশন। কম্পিউটার বাগ হচ্ছে সফটওয়্যারের অন্তর্নিহিত ভুল। Programming error detected by language translator are called syntax error. So programming errors detected by language translators are called syntax error. The process of identifying and correcting mistakes in a computer program is referred to as debugging. The task of a debug program is to look into all program to identify, locate and correct error. The task of a debug program is to look into program to identify, locate and correct error. The machine readable form a program is called source code. The machine readable form a program is called as source code. The CPU is executing a program that is part of the operating system is said system. It is said to be in system mode. The CPU is executing a program that is part of the operating system. It is said to be in system mode. আচ্ছা, আইসিটি থেকে এক্সক্লুসিভ মডেল টেস্ট যেগুলো খুবই গুরুত্বপূর্ণ আমরা দেখি একটু। যারা চ্যানেলে নতুন প্রথমবারের মতো আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে ক্লিক করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে দিবেন। ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে চোখ রাখবেন, লেটেস্ট আপডেটগুলো পেয়ে যাবেন। বিশ্বগ্রাম ধারণার প্রবক্তা কে? মার্শাল ম্যাকলুহান হচ্ছে বিশ্বগ্রাম ধারণার প্রবর্তক। ইন্টারনেট ব্যবহার করে আত্মকর্মসংস্থান সৃষ্টিকে বলে আউটসোর্সিং। অ্যাকুয়েটর ব্যবহৃত হয় রোবোটিক্সে। ন্যানো বলতে বোঝায় 10⁻⁹ অর্থাৎ 10⁻⁹ ওকে। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় অনলাইন মার্কেট হচ্ছে অ্যামাজন। অ্যামাজন খুবই পপুলার। ইবে, বিক্রয়, গুগল তো এটা হবে না এখানে। আর জনপ্রিয় হচ্ছে অ্যামাজন শপিং টপিং করার জন্য। মার্কেট প্লেস না বলতে বাজার আর কি, জনপ্রিয় মার্কেট অনলাইন শপিং। সাধারণের ভার্চুয়াল রিয়েলিটির পরিবেশ হচ্ছে 3D। অনুমতি ব্যতীত কোন নেটওয়ার্কে প্রবেশ হলো হ্যাকিং। খাদ্যজাত দ্রব্যের প্যাকেজিংয়ে ব্যবহৃত হয় ন্যানো টেকনোলজি। ই কমার্সের অন্তর্ভুক্ত নয় প্রচার।
তার বিপণন, লেনদেন, সরবরাহ সব ই কমার্সের অন্তর্ভুক্ত। কোনটি আউটসোর্সিং এর মার্কেটপ্লেস? আপওয়ার্ক, ফাইবার, ফ্রিল্যান্সার এগুলো হচ্ছে আউটসোর্সিং মার্কেটপ্লেস। ওয়াইফাইয়ের স্ট্যান্ডার্ড হলো 8.2x11। এটা কিন্তু গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, মোটামুটি সবগুলোই গুরুত্বপূর্ণ, তার মধ্যে এটা একটু বেশি। তার ওয়াইফাইয়ের স্ট্যান্ডার্ড হচ্ছে 8.802.11 102.11। ব্লুটুথের মাধ্যমে তৈরি নেটওয়ার্ককে বলে প্যান। ব্লুটুথের মাধ্যমে যে নেটওয়ার্ক সেটাকে বলে প্যান। ব্রডকাস্ট মোডের উদাহরণ হচ্ছে টিভি সম্প্রচার। ডেটা স্থানান্তরের হারকে বলে ব্যান্ডউইথ। ভয়েস ব্র্যান্ডের সর্বোচ্চ গতি ৬৯০০ বিপিএস। ভয়েস ব্র্যান্ড এর সর্বোচ্চ গতি হচ্ছে ৬৯০০ বিপিএস অর্থাৎ 6900 বিপিএস। ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক ব্যবহৃত হয় ল্যানে। ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক ব্যবহৃত হয় ল্যানে। স্টার টপোলজিতে কোন ডিভাইস ব্যবহৃত হয়? স্টার টপোলজিতে হাব ব্যবহৃত হয়। টেলিফোনের জন্য ব্যবহৃত কেবল ফাইবার। টেলিফোনেও ফাইবার ব্যবহার করা হয়। সর্ববৃহৎ এলাকা জুড়ে কোন নেটওয়ার্ক তৈরি হয়? ওএন হচ্ছে সর্ববৃহৎ ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, সর্ববৃহৎ এলাকা জুড়ে। ডাটা ট্রান্সমিশন মোড হচ্ছে 3 প্রকার: সিম্পল, ডুপ্লেক্স এবং কমপ্লেক্স। সর্বজনীন গ্যাট কোনটি? ন্যান্ড গ্যাট হচ্ছে ন্যান্ড গ্যাট হচ্ছে সর্বজনীন গ্যাট। ন্যান্ড কত বিটের? ইউনিকোড হচ্ছে 16 বিটের। নিচে কোনটি মৌলিক গ্যাট? নট হচ্ছে মৌলিক গ্যাট। সর্বজনীন গ্যাট হচ্ছে ন্যান্ড গ্যাট, মৌলিক গ্যাট নট গ্যাট। বিসিডি কোড কত বিটের? 4 বিটের বিসিডি কোড। বাইনারি ডিজিটকে সংক্ষেপে বিট বলে। ব্রডব্যান্ডের সর্বোচ্চ গতি 1 জিবিপিএস। ব্রডব্যান্ডের সর্বোচ্চ গতি 1 জিবিপিএস। ওয়াইম্যাক্স স্ট্যান্ডার্ড হচ্ছে 802.16। ওয়াইফাই হচ্ছে 802.11 আর ওয়াইম্যাক্স এর হচ্ছে 802.16। নিচে কোন ডিভাইসটি ডেটা ফিল্টারিং এর জন্য সক্ষম? রাউটার ডেটা ফিল্টারিং এর জন্য সক্ষম। কোন টপোলজিতে কোনো একটি কম্পিউটার নষ্ট হলে সম্পূর্ণ নেটওয়ার্ক অচল হয়ে যায়? রিং টপোলজিতে একটা কম্পিউটার নষ্ট হলে সম্পূর্ণ নেটওয়ার্ক অচল হয়ে যায়। মোবাইলে ডেটা কমিউনিকেশনে কোনো পদ্ধতির অন্তর্ভুক্ত? মোবাইলের ডেটা, আচ্ছা মোবাইল ফোন ডেটা কমিউনিকেশনের যে পদ্ধতি সেটা হচ্ছে ফুল ডুপ্লেক্স। একই সাথে ডাউনলোড আপলোড সবই করা যায়। সো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে ক্লিক করে দিন যাতে নেক্সট ভিডিওটি আপলোড দেওয়ার সাথেই নতুন ভিডিওটি দেখতে পারেন বা ভিডিও আপলোড দেওয়ার সাথে সেটা নোটিফিকেশন পেয়ে যান, সবার আগে ভিডিওটি দেখে নিতে পারেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে দেবেন, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে চোখ রাখবেন, লেটেস্ট আপডেটগুলো পেয়ে যাবেন। সো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।